হাই এভরিওয়ান, প্রায় অনেক দিন হয়ে গেল কোনো ভিডিও শেয়ার করা হয়নি, তাই একেবারে ছট পুজোর ভ্লগ নিয়ে কিন্তু আমি চলে এসেছি। তাহলে দেখে নাও। ছট পুজোর দিন বিকেলে আমরা গিয়েছিলাম আমাদের জলপাইগুড়ির সবারই চেনা কিং সাহেবের ঘাট, যেখানে সবচেয়ে বড় করে ছট পুজো পালন করা হয় সেখানেই। আর সেদিন আমি সকাল থেকেই উপোস ছিলাম, কারণ ঠিক করেছিলাম বিকেলে ঘাটে গিয়ে নদীতে নেমে ছট মায়ের কাছে একটু পুজো দেব। সবার সাথে একসাথে কিন্তু আমি খুব ভালো করেই পুজোটা কমপ্লিট করেছিলাম। আর সত্যি ওই ছট পুজোর বিকেল এবং ভোরের যে দিকের পরিবেশটা থাকে সেটা কিন্তু সত্যি খুব সুন্দর। আমরা কিন্তু দুর্গাপূজা, কালী পূজা এসবের পাশাপাশি এই ছট পুজোর জন্যও কিন্তু 1 বছর অপেক্ষা করে থাকি। আর এখন যে পরিবেশটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু রাত বা বিকেলের কোনো পরিবেশ নয়, এটা ছিল ছট পুজোর ভোরের দিকের পরিবেশ। দেখে মনে হচ্ছে না রাত্রি, কিন্তু আসলে এই ভোরেও কিন্তু অনেক লোক গিয়েছিল। আমার মতো অনেকেই আছে যারা প্রতিদিন এত সকাল সকাল উঠতে পারে না, কিন্তু ছট পূজার ভোরে কিন্তু এমনিতেই ঘুমটা ভেঙে যায়। কারণ ছট পূজার ভোরটা যদি মিস করি তাহলে তো গোটা বছরটাই অপেক্ষা করতে হবে যে আবার কবে ছট পূজা আসবে। আর পরিবেশটা দেখে কিন্তু মনেই হচ্ছে না তখন বাজে ভোর 5:30। দেখে মনে হচ্ছে কিন্তু এই তো সবে বিকেল হলো। ছট পূজার এই কঠিন যে রিচুয়ালসটা সেটা হলো দণ্ডি কাটা। অবশ্য যারা এই নিয়মটা পালন করে থাকে তাদেরকে হয়তো ভগবান একটা আলাদাই শক্তি দেয়। রিচুয়ালসগুলো যতই কঠিন হোক, কিন্তু মনে ভক্তি থাকলে সব কিছুই কিন্তু সহজ মনে হয়। ছট পুজোর এই ঘাটে কিন্তু ছোট করে একটি মেলাও বসেছিল, যেখানে বাচ্চারাই খেলা করছিল। আর ঘাটের বাইরে যারা ছিল বসে, তারা স্ক্রিনেই দেখছিল যে ভেতরে কিভাবে ছট পুজোটা সবাই পালন করছিল। আর এটা হলো ভেতরের পরিবেশ। সবাই এখানে কি সুন্দর ঘোরাঘুরি করছে, কেউ বা আবার পুজো দেখছে। আমরা যখন ঘাটে গিয়ে পৌঁছেছিলাম তখনও কিন্তু যারা পুজো করবে তারা নদীতে নামার আগে যে আগে রিচুয়ালসগুলো থাকে সেগুলোই কিন্তু করে নিচ্ছিল। প্রত্যেক বছরের মতো এই বছরও কিন্তু যারা এই ঘাটে পুজো করে তারা কিন্তু ঘাটটা খুব সুন্দর করে ডেকোরেশন করেছিল। এত সুন্দর সুন্দর লাইটিং দিয়েছিল, এত ভালো লাগছিল দেখতে। যারা তোমরা গিয়েছো তারা তো জানোই যে কত সুন্দর লাগছিল, সেটা ভোরেই হোক কিংবা বিকেলে। চারপাশটা যেন ফুল এবং লাইটের এত সুন্দর সাজে সেজে উঠেছিল। আর এই যে আমি ভোর ভেবে কিছুই সাজিনি, ওই একটু লিপ বাম আর ক্রিম মেখে বেরিয়েছি, কিন্তু এসে দেখি এখানে কিন্তু প্রত্যেকেই খুব সুন্দর করে সেজে গিয়েছে। আর সেখানে যাওয়ার পরই কিন্তু সবাই নদীতে নেমে তাদের রিচুয়ালসটা পালন করছিল এবং অপেক্ষা করছিল কখন সূর্য উঠবে। সেদিন অবশ্য আকাশটা একটু মেঘলাই ছিল, তাই সূর্য উঠতে কিছুক্ষণ লেটই হয়েছিল। আর তখন কিন্তু প্রায় বাজে সকাল 6:30। তখনও আকাশটা প্রায় মেঘলা, কিন্তু যারা পুজো করছে তারা কিন্তু তখনও নিষ্ঠার সাথে অপেক্ষা করে আছে যে কখন সূর্য উঠবে এবং তারা তাদের পুজোটা সম্পূর্ণ করবে। সেখানে বেশ কিছুক্ষণ থাকার পর কিন্তু আমরা বেরিয়ে আসি এবং চারপাশটা ঘুরে দেখছিলাম যে সবাই কি করছিল, এবং মেলাটাও খুব সুন্দর বসেছিল। তারপর আমি সেখান থেকে নিয়ে 1 কাপ কফিটা, কারণ সকালে তো কিছু না খেয়ে বেরিয়েছিলাম। তারপর কফিটা খেতে খেতেই চারপাশটা ঘুরতে ঘুরতে আমি আর আমার দিদা সেখান থেকে বেরিয়ে আসি। যেতে যেতে কিন্তু হঠাৎই চোখে পড়লো এই ভাপা পিঠের দোকানটি। তাই ভাপা পিঠে নিয়ে বাড়ি যাব না তা কি কখনো হয়? তো নিয়ে সোজাই চলে গেলাম বাড়িতে। আর সবাই কি সুন্দর তাদের নিজেদের ডালাগুলো মাথায় নিয়ে বাড়ি ফিরছিল। দেখতে দেখতে যে কিভাবে দুর্গাপুজো, কালী পুজো, ছট পুজো, লক্ষ্মী পুজো কেটে গেল বোঝাই গেল না। দেন সেখান থেকে আমরা টোটো নিয়ে চলে যাই বাড়িতে। আর যেই জিনিসটা ছাড়া আমাদের ছট পুজো একদমই ইনকমপ্লিট সেটি হলো ঠেকুয়া। আর এই ঠেকুয়া কিন্তু আমার ভীষণ পছন্দের একটি খাবার। 1 বছর অপেক্ষা করতে হয় এই আসল প্রসাদটির জন্য, কি তাই না? এই ছিল আমার আজকের একটি ছোট্ট ব্লগ। কেমন লাগলো জানিও। চলো টাটা।